এই দশমিনা গলাচিপা একটা ব্যতিক্রম এলাকা। স্রোতের বিপরীতে যারা নির্বাচন করেছে তারা ইতিহাসের নিকৃষ্ট জায়গায় চলে গেছে। বাংলাদেশের না পৃথিবীর রাজনীতিতে আমার মনে হয় বিপিনুর যতবার নির্যাতিত হয়েছে এটা পৃথিবীর কোন দেশে নিবন্ধিত রাজনৈতিক নেতা এভাবে কোনো নির্যাতিত হয় নাই। আজকে আমরা এই দশমিনা গলাচিপার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমরা বিপিনুরের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য আমি এডিশালাদার বিপিনুরের বাবা, আমি আমার সমবয়সী যারা আছে তাদেরকে নিয়ে নির্বাচন অফিসে গিয়া আমরা সেই মনোনয়ন পত্র নিয়ে আসছি। আমি অত্র এলাকার মানুষ, দশমিনা গলাচিপার মানুষ যারা আছেন তাদেরকে আমি সবার প্রতি অনুরোধ করব, এই দক্ষিণ বাংলার কৃতি সন্তান বিপিনুর তার জীবনে সে অনেক নির্যাতিত হয়েছেন, কিন্তু আপনাদের এই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সে সবসময় অটল থাকছে, কখনো সে পিছে পা দেয় নাই। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের না পৃথিবীর রাজনীতিতে আমার মনে হয় বিপিনুর যতবার নির্যাতিত হয়েছে এটা পৃথিবীর কোন দেশে কোন রাজনৈতিক নেতা, নিবন্ধিত রাজনৈতিক নেতা এভাবে কোনো নির্যাতিত হয় নাই। সে নির্যাতিত হয়েছে এই দশমিনা গলাচিপা পটুয়াখালী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। সে একজন আপোষহীন নেতা, সে কোনো দলের সাথে আপোষ করে নাই। স্পষ্ট সে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বলছে আমি নির্বাচন করব দশমিনা গলাচিপায়, এটা আমার জন্মভূমি, এখানেই আমি নির্বাচন করব ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা সকলে এই বিপিনুরকে তার ট্যাগ মাত্রায় ভোট দিয়ে এই দশমিনা গলাচিপার মানুষের তথা পটুয়াখালী জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ট্যাগ মার্কাকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাকে জয়যুক্ত করবেন। এখানে আজকের বাংলাদেশের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিপিনুর এই দশমিনা গলাচিপার কৃতি সন্তান হিসাবে, আমরা বিপিনুরের অনুসারী হিসাবে, তার সমর্থক হিসাবে, তার নেতৃত্বে আমরা এই দশমিনা গলাচিপা আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা সকলে একত্রিত হয়ে আজকে বিপিনুর সাহেবের বাবা উনিও আছে, ওনার হাতে আজকে এই প্রথম নমিনেশন ওনার হাতে সমর্পণ করেছেন। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিপিনুরের জীবনের প্রথম নমিনেশন ফর্ম তার বাবা গ্রহণ করেছে, এটা আমরা কৃতজ্ঞ। আমরা দশমিনা গলাচিপাবাসী আমরা ধন্যবাদ জানাই তাকে। আমরা আনন্দিত আগামী নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয় সেইটার জন্য আমরা আশা করি, এবং আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিপিনুরের অনুসারী আছি। আমরা যাতে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট না হয় সেটার জন্য প্রতিটা সেন্টারে, প্রতিটা এলাকায় আমরা বিপিনুরের সৈনিক হিসেবে অত্যন্ত সৈনিক এবং সচেতন আছি। আমরা পাহারা দেব আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না, সেটার জন্য আজকের গৌরবের বিষয় এদেশে বিপরীত দিকে কেউ নির্বাচন করে জিততে পারে নাই। সেটা বাংলাদেশের এই দশমিনা গলাচিপা একটা ব্যতিক্রম এলাকা। এটা স্রোতের বিপরীতে যারা নির্বাচন করেছে তারা ইতিহাসের নিকৃষ্ট জায়গায় চলে গেছে। আমি বলবো যে বিপিনুর এই দশমিনা গলাচিপায় এবং এই দলীয় ফর্মে যে বিএনপির যেটা আছে জোটের মধ্যে একমাত্র ব্যক্তি যে তারেক জিয়ার, যেটা হচ্ছে আন্তরিকতায় তারেক জিয়ার অত্যন্ত কাছের মানুষ বিপিনুর, এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে দশমিনা গলাচিপায় বিপিনুর বিপুল ভোটে নির্বাচিত হবে। আমি গ্রামগঞ্জে মহিলাদের সাথে আলাপ করি, গ্রামের রিক্সাওয়ালাদের সাথে আলাপ করি, গাড়িওয়ালাদের সাথে আলাপ করি, আমরা ইনশাল্লাহ বিপিনুরের ট্রাক মাইক্রায় ভোট দেবো ইনশাল্লাহ।